মাত্র 7 থেকে 8 কেজির এই এক গামলা ভাত আর করলার তরকারি দিয়ে দুপুরের খাবার শেষ করতে হবে 63 জন ক্ষুদে শিক্ষার্থীকে। কখনো আবার ভাগ্যে তরকারি না জুটলে খেতে হয় খালি ভাত, কখনো আবার পথে হেঁটে হেঁটেই হাত পেতে তাদের জোগাড় করতে হয় খাবারের টাকা। আমাকে হুজুরে যা দেয় এই দিয়েই আমরা খাই, চাল না থাকলে আমরা বাইরে কি করো? হ্যাঁ, করে চাউলের টাকা আনি। আমরা যে কবে যে গরুর গোশত খাইছি, ছাত্রদের যে খাওয়াইছি, সেটা আমি বলতে পারবো না যে কবে নিজেদের টাকায় যে ছাত্রদের একবেলা যে গরুর গোশত আমি খাওয়াইছি। এভাবেই আর্থিক দুরবস্থায় দিন কাটছে বরিশালের পলাশপুর এলাকায় অবস্থিত রহমানিয়া এতিমখানার ছাত্রদের। এই মাদ্রাসা ও এতিমখানাটিতে প্রায় 30 জন এতিম শিশু লেখাপড়া করছে। এছাড়াও দরিদ্র পরিবারের আরো প্রায় 33 জন শিশু এখানে হাফেজি ও নাজিরা বিভাগে পড়াশোনা করছে। সকালে ডাইলের ভর্তা। মাদ্রাসায় হুজুরে যেদিনকে ভালো মতন খাওয়াতে পারে সেদিনকে খাই, আর যেদিনকে খাওয়াতে না পারে সেদিনকে আলু ভর্তা, ডাল, করলা খাওয়ায়। শিক্ষার্থীদের পরিবারের বেশিরভাগই অসহায় দরিদ্র হওয়ায় শিশুদের লেখাপড়া ও খাবার বাবদ কোনো অর্থ পায় না মাদ্রাসার কর্তৃপক্ষ। তাই অর্থের অভাবে পথে নেমে খাদ্যের ব্যবস্থা করতে হচ্ছে এতিমখানাটির অসহায় ছাত্রদের। হুজুরের যেদিনকে দান টান করে খাসি, গরুর গোস্ত, মুরগি টুরগি সেদিনকেই ভালো টালো খাওয়ায়। এছাড়া দৈনিক যাবত আলু ভর্তা, ডাল, কুমড়ো আর করলা ভাজি খাওয়ায়। আমার এখানে প্রায় 3 বেলায় 250 ছাত্র খায়। 3 বেলায় 25 কেজি চাল লাগে, আর লাকড়িতে পাক করা হয়, যেহেতু 3 বেলায় তো গ্যাসে পাক করা সম্ভব না, বা অনেক সময় লাকড়ি থাকে না। লাকড়ি না থাকায় অনেক সময় সকালবেলা চিড়া মুড়ি এইটা ছাত্রদের আমাদের খাওয়াইতে হয়। প্রতিষ্ঠানটির শিক্ষকদের ভাষ্য, অর্থের অভাবে খুবই খারাপ অবস্থায় দিন কাটছে মাদ্রাসার ছাত্রদের। সামর্থ্যবানদের থেকে অনুদান মিললে শিশুদের জন্য জোটে ভালো খাবার, নতুবা অনেক সময় না খেয়েই দিন পার করতে হয় ক্ষুদে এসব শিক্ষার্থীদের। যেদিন টাকা টোকা না থাকে, চাল ডাল না থাকে, সেদিন একটু বাইরে বড় ভাই না ওই মাদ্রাসার নাম কইয়া নিয়ে এরপর আমরা বাজার করে খাই। মানুষের কাছে গেলে 5 কথা শোনা লাগে। মানুষ বলে যে এটা চালান লাগে খেতে, বা আসছো কেন, মাদ্রাসা না চালাইতে পারলে বলছে কেন, এই বিভিন্ন কথা আর কি। এগুলো শুনে তারপর কিছু আর কি হয়। কারো মা আছে, কারো বাবা নাই, এভাবে রাইখে গেছে। আমরা চেষ্টা করতেছি ছাত্রদেরকে মানুষের মতন মানুষ গড়ার জন্য। এ বিষয়ে জানতে চাইলে নিজেদের দুরবস্থার কথা জানান প্রতিষ্ঠানটির পরিচালক কারি নুরুল ইসলাম ফিরোজি। তার ভাষ্য, দৈনিক 3 বেলা এই প্রতিষ্ঠানে থাকা এতিম শিশুদের খাবারের ব্যবস্থা করতে গুনতে হয় প্রায় 7,000 টাকা। কিন্তু নিজেদের কোনো আয়ের পথ না থাকায় সবসময় মানুষের অনুদানের ভরসায় থাকতে হয় বলেও জানান তিনি। ছোট্ট ছোট্ট বাচ্চা, ইয়ে তো না খাওয়াই রাখা যায় না। একটা সংসার আপনি করতেছেন, এটা ফালাই থুই আপনি যাইতে পারবেন না। যেভাবেই হোক ঋণ হয় বা যেভাবে হোক চালান লাগবে। তো আমাদের এইতে খুবই কষ্ট হইতেছে। এমন পরিস্থিতিতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা চান কর্তৃপক্ষ। সকলের সহযোগিতা পেলে দুবেলা পেট পুরে খেতে পারবে এতিমখানার কোমলমতি ছাত্ররা, এমনটাই প্রত্যাশা সকলের। এখানে গুচ্ছ গ্রামে মাদ্রাসা গরিব এলাকায় ছাত্ররা খাবারের কোনো টাকা দিতে পারে না। আমি আপনাদেরকে দাওয়াত জানাইতেছি, আপনারা আসেন, দেখেন, প্লাস আপনারা এখানে এসে দেখেন, এলাকায় যারা রয়েছে তাদের সাথে কথা বলেন, তো আপনারা পেয়ে যাবেন যে এখানে ছাত্ররা খাবারের কোনো টাকা দিতে পারে না। আমাদের এখানে খুবই কষ্ট হইতেছে।